ওকে অলরাইট, এখানে এমন একটা প্রোগ্রাম সেট করা হয়েছে, সেটা হচ্ছে টু ডু লিস্ট অনেকটা। সেটা হচ্ছে এখানে আপনি যা টু ডু লিস্ট দিবেন সেটা অ্যাড ক্লিক করলে এখানে অ্যাড হয়ে যাবে, এবং তার সাথে চেক বক্স অ্যাড হবে, এবং সাথে বাটন ডিলিট ট্যাগ অ্যাড হবে। এবং আমি আরেকটা টু ডু লিস্ট করতেছি, অ্যাড ক্লিক করলে সেটা এখানে অ্যাড হয়ে যাচ্ছে, এবং প্রতিবার এখানে যা টাইপ করতেছি সেটা অ্যাড হওয়ার সাথে সাথে এই টাস্ক বক্সটা ফাঁকা হয়ে যাবে। এবং এটা নিজ টু ডু লিস্ট যেটাকে আমি ডিলিট করতে চাই সেটা ডিলিট হয়ে যাবে, এটা ডিলিট হয়ে গেল। এবং সেটা ডিলিট হওয়ার বাইরে আবার কি করতে পারবো, আমি চাইলে নির্দিষ্ট চেক বক্সে ক্লিক করে নির্দিষ্টগুলো আমি ডিলিট করে ফেলতে পারি ক্লিয়ার বাটন দিয়ে। ঠিক আছে, এখানে দিলে ডিলিট হয়ে যাবে। আর কি হবে, এখানে যদি কোনো কিছু আমি টাইপ না করে ব্ল্যাঙ্ক রেখে অ্যাডে ক্লিক করি তখন একটা অ্যালার্ট আসবে, প্লিজ টাইপ এ টাস্ক। হ্যাঁ, সো এটা কিভাবে প্রোগ্রামটা সেট করা হয়েছে সেটা দেখেন। নর্মাল মার্কআপ, প্রথমে ইনপুট বাটন যেখানে সার্চ বক্স, আর এটা বাটন কি অ্যাড বাটন এবং ক্লিয়ার বাটন, যেটা চেক বক্সগুলো ক্লিয়ার হবে, এবং সেগুলোকে নামের মাধ্যমে আইডি ধরা হয়েছে। ঠিক আছে, এবার ধরার পরে আমি নর্মালি একটা ফাংশন ক্রিয়েট করছি। ফাংশনের মধ্যে কি হবে, আমরা ওই ইনপুটের ভ্যালুটাকে চাচ্ছি। তাহলে ইনপুট ডট ভ্যালু, এই ভেরিয়েবলের মধ্যেই ইনপুটটা আছে। তাহলে ইনপুট ডট ভ্যালু দিয়ে তার ভ্যালুটাকে গেট করছি, এবং ট্রিমের মাধ্যমে কি করা হয়েছে, ভ্যালুর মধ্যে যদি ইউজার এমন কিছু দেয়, এমন কিছু ভ্যালু দেয় যে এখানে এক গাদা স্পেস দিল, তারপরে এখানে কিছু লিখলো, তারপরে এক গাদা স্পেস দিল, হ্যাঁ স্পেস দিল, এখানে এক গাদা স্পেস দিল, তাহলে এরকম একটা ভ্যালু যদি দেয় কোনো ইউজার, তাহলে ওই অতিরিক্ত হোয়াইট স্পেস বাদ দিয়ে ভ্যালুটাকে রিটার্ন করে দেয় এই ট্রিম। মনে রাখবেন সেটা টেক্সটের আগে এবং পরের হোয়াইট স্পেসগুলোই বাদ দেয় শুধু। হ্যাঁ, আর লাইন ব্রিক হলে লাইন ব্রিকটাও প্রিভেন্ট করে দেয়, ভিতরের স্পেসগুলোকে কিন্তু বাদ দিতে পারে না। সো এই জন্য ট্রিম করে নিয়ে নিছি আমি ভ্যালুটা, এবং এটা একটা ভেরিয়েবলের মধ্যে রাখছি। তারপরে কি করা হয়েছে এখানে দেখেন, যখন কি করবে ইউজার কোনো ভ্যালু দিবে তখন আমি একটা কাজ করতে চাচ্ছি, ভ্যালু না দিলে তখন কি হবে, প্লিজ টাইপ ইওর টাস্ক, যদি ভ্যালু না দিয়ে অ্যাড বাটনে ক্লিক করে তাহলে এই অ্যালার্টটা হবে। এবং সম্পূর্ণটা আমি ইফ এলস এর কন্ডিশনের মধ্যে দিয়ে দিছি। সেটা হচ্ছে যখন গেট টেক্সট, এই গেট টেক্সট মানে এই গেট টেক্সট, এই গেট টেক্সটের মধ্যেই তো আলটিমেটলি ভ্যালুটা পাইছি। তাহলে এই গেট টেক্সট সমান যদি ব্ল্যাঙ্ক থাকে, তাহলে সেটা হবে ট্রু। আর যদি ব্ল্যাঙ্ক না থাকে, তাহলে হবে ট্রু, মানে সরি নট অপারেটর দিছি তো। যদি গেট সমান এই ভ্যালুটা যদি ভ্যালুর মান যদি ব্ল্যাঙ্ক থাকে তাহলে সেটা হবে ফলস। আর ভ্যালুর মান যদি ব্ল্যাঙ্ক না থাকে তাহলে এইটা এই এই যে এই কোডটা ট্রু। গেটের মান যদি ব্ল্যাঙ্ক না থাকে সেটা তাহলে ট্রু, তাই না? তাহলে ট্রু হলে এই কোডটা এক্সিকিউট হবে। আর গেটের মান যদি ব্ল্যাঙ্ক হয়, গেটের মান যদি ব্ল্যাঙ্ক না হয়, দেন গেটের মান কি ব্ল্যাঙ্ক না, ব্ল্যাঙ্ক না, এবং নট অপারেটরটাও মিলে যাচ্ছে ব্ল্যাঙ্ক না, তাহলে ট্রু। তাহলে এখানে এইটা হবে। ঠিক আছে, আবার দেখেন এখানে কি করা হয়েছে, লেট আমি একটা ভেরিয়েবল ক্রিয়েট করছি, সেটা হচ্ছে ইনপুট ডট ট্রিমটাকে এটা আবারও কল করা হয়েছে এখানে। কেন কল করা হয়েছে আমি সেটা বুঝাচ্ছি। কারণ এটা দেখেন ইফ ফাংশনের মধ্যে আছে, আমি যদি এইটা এইখানে কল করি সেই ক্ষেত্রে কিন্তু সে এই ফাংশনটাকে সে এখান থেকে কিন্তু ডিটেক্ট করতে পারবে না, কারণ এইটা কাজটা হচ্ছে আগে এবং তারপরে আমি এটা ডিক্লেয়ার করছি। সো এখান থেকে ডিটেক্ট করতে পারবে না, এই জন্য আমি আগে ওখানে ডুপ্লিকেট করে দিছি এর আগেও। তার মানে এটা আমি আগে অ্যাসাইন করছি, অ্যাসাইন করার পরে তারপরে এখান থেকে এর কন্ডিশনটা দিছি। হ্যাঁ, এই জন্য এটা উপরে দেওয়া হয়েছে। এরপরে এখান থেকে এর মধ্যে ভ্যালুগুলো পাচ্ছি, তারপরে আবার একটা ভেরিয়েবলের মধ্যে আমি কি করছি, এই ভ্যালুগুলো তো এক জায়গায় শো হবে, তাই না? ভ্যালুগুলো তো এক জায়গায় শো হবে, যখন এখানে দিলে ভ্যালুগুলো শো হবে কি এই যে এই জায়গায় শো হবে। হ্যাঁ, শো হবে, এবং তার আগে কি একটা ডট থাকবে, তার মানে কি এটা ইউএল এর মধ্যে রাখতে হবে। তাহলে ইউএলটাকে আমরা তো রেখেই দিছি। যেমন ইউএল আমরা আগে ভেবে নিয়েছিলাম যে এটা ইউএল কন্ডিশনের ইউএল এর মধ্যে রাখবো, এই জন্য ইউএলটা আগে ধরা ক্রিয়েট করা হয়েছে মার্কআপে। সো এখানে আমরা শুধু এলআইটা করে দিছি, ডট যাতে আসে প্রতিবার, এই ডটগুলো যেন আসে। সো এই জন্য আমরা এখানে কি করছি, ডকুমেন্ট ডট ক্রিয়েট এলিমেন্টের মাধ্যমে এলআইকে ধরছি, মানে এলআই এলিমেন্টটা ক্রিয়েট করে দিছি। ক্রিয়েট করে এর মধ্যে একটা ভেরিয়েবল এর মধ্যে রেখে দিছি। এবার কি হয়েছে, এই ভেরিয়েবল সমান ইনার এইচটিএমএল, এই এই এলআইটা ইনার এইচটিএমএল হিসেবে, এই এলআই এর ইনার এইচটিএমএলে আমি এই এলআই সমান তো ভেরিয়েবল, তাই না? এই ভেরিয়েবল ডট এর ইনার এইচটিএমএলে আমি এইটুকু বসাই দিছি।
ঠিক আছে। এখানে তাহলে কি বসাই দিছি দেখেন, যখন হচ্ছে কি হবে এই চেক বক্স থাকবে এবং পাশে ডিলেট থাকবে। তাহলে এখানে কি করা হয়েছে দেখেন, আমরা একটা বাটন নিয়ে নিছি, চেক বক্স নিয়েছি, তারপরে কনকেটেনেট করছি কি ভ্যালুটা নিছি, তারপরে কনকেটেনেট করে বাটন নিছি ডিলেট বাটন, ঠিক আছে। ওকে, এরপরে কি করা হয়েছে দেখেন, এরপরে আউটপুট এটা অ্যাপেন্সাইল করা হয়েছে, যেহেতু আমরা এখানে একটা এলিমেন্ট ক্রিয়েট করছি। হ্যাঁ, এলিমেন্টে শুধু ক্রিয়েট করলে হবে না, এলিমেন্টকে লোকেশন বলে দিতে হবে, নাহলে কিন্তু কাজ করবে না। এই জন্য আমি আউটপুটটা অ্যাপেন্সাইল করছি কার, set.el এইটাকে আমি অ্যাপেন্সাইল করে দিয়েছি কার, আউটপুটের। এই আউটপুট কোন গেল, এই আউটপুট বলতে কোন কি, এই আউটপুট বলতে হয় ইউএল। হ্যাঁ, এই ইউএল এর অ্যাপেন্সাইল করে দিয়েছি, মানে ইউএল এর ভিতরে চাইল্ড হিসেবে থাকবে। এরপর কি হবে, একটা ফিচার, সেটা হচ্ছে যখন এখানে কোনো কিছু লিখে যখন অ্যাড করব তখন এই বক্সটা ফাঁকা হয়ে যাবে। তো তখন কি করছে আমরা আলটিমেটলি ওখানে ইনপুট ভ্যালু, এই ইনপুট মানে কি, এই ইনপুট কিন্তু এই ইনপুটের ভ্যালুটা ব্ল্যাঙ্ক হয়ে যাবে, ঠিক আছে। ওকে, পুরোটা এটা শেষ এখন। এবং এইটাকে আমি কল করছি অ্যাডিবল লিসেনারের মাধ্যমে। অ্যাডিবল লিসেনার দিয়ে কী ধরা হয়েছে, এই অ্যাড বাটনটাকে কল করা হয়েছে। ওকে, এরপরে কি করা হয়েছে দেখেন, আরেকটা ফাংশন, পরবর্তী কাজটা কী ছিল আমাদের, যে এই যে ডিলেট বাটনটা, এই ডিলেট বাটনটাতে ক্লিক করলে টাস্ক ডিলেট হয়ে যাবে। তাহলে এটা কিভাবে করা হয়েছে দেখেন, একটা ফাংশন ক্রিয়েট করা হয়েছে আরেকটা, এই ফাংশনটা ক্রিয়েট করা হয়েছে, মনে রাখবেন যে এই জাভাস্ক্রিপ্টের মাধ্যমে কোনো এলিমেন্ট যখন আমরা ক্রিয়েট করব, যেমন এখানে চেক বক্স ক্রিয়েট করছি, মানে বাটন ক্রিয়েট করছি, তাহলে এই এলিমেন্ট নিয়ে কোনো ফাংশন সেট করতে গেলে আদার্স, তাহলে এই এলিমেন্টের মধ্যে আমি এই এলিমেন্টটাকে আইডি ধরে, এই এলিমেন্টের মধ্যে একটা আইডি বসাই দিলাম এবং ওই আইডিকে ধরে আমি হচ্ছে গেট এলিমেন্ট বাই আইডি ধরবো, এইভাবে করবেন না। আপনি কি করবেন, অন ক্লিক বা হ্যাঁ আইডি ধরতেও পারেন, তবে এইসব কন্ডিশনের ক্ষেত্রে কি করবেন, যেহেতু এইটাকে আমরা কি করতে চাচ্ছি, এই বাটনটাকে ওপরেই আমরা কোনো একটা কাজ করতে চাচ্ছি, এবং এটা বাটন ইভেন্ট আছে, ক্লিক ইভেন্ট, তাই জন্য আমরা এখানে অন ক্লিক ইউজ করছি ওর ভিতরে। অন ক্লিক করার পরে দিছি, মানে কি এই অন ক্লিক দেওয়ার পরে ফাংশনের মধ্যে যে দিছি, এই দিসটা মানে এই বাটনটাকে নিয়ে আমি কাজ করতে চাচ্ছি। তাহলে এখানে এই ফাংশন নেমটা বসাই দিছি, এই ফাংশন নিয়ে কাজ করা হয়েছে এখানে, এর জন্য বাটনের জন্য। তাহলে এখানে কি করা হয়েছে দেখেন, একটা ভেরিয়েবল নেওয়া হয়েছে, হ্যাঁ, এবং এখানে ফাংশনে এই দিসটাকে কিন্তু রিসিভ করা হয়েছে ফর ডিল দিয়ে। হ্যাঁ, এটা দিয়ে দিসটাকে রিসিভ করা হয়েছে। তাহলে কি এই ফর ডিলের প্যারেন্ট নোটকে আমরা চাচ্ছি, তাই না, মানে ডিলেট হবে কি এখানে কন্ডিশনটা দেখেন, এই ডিলিট বাটনে ক্লিক করলে এই সম্পূর্ণটা ডিলিট হয়ে যাবে। তাহলে কি ডিলিট করতে গেলে আমাদের কি করতে হবে, এই ফর ডিল, এই দিস মানে তো এই বাটনটা, তাহলে খালি বাটনটা ডিলিট করলে তো হচ্ছে না, পুরো আমাদের পুরো এইটাই ডিলিট করে সম্পূর্ণটা ডিলিট করতে হবে, তাই না। তাহলে এখানে আমাদের ওটা খুঁজে বের করতে হবে। তাহলে এইটার প্যারেন্ট নোড কিওয়ার্ডের মাধ্যমে আমরা প্যারেন্ট নোডকে খুঁজে বের করছি। প্যারেন্ট নোড ছিল এলআই, এটার মধ্যে ছিল এলআই, এবং এইটারও আবার এলআইয়েরও প্যারেন্ট নোড খুঁজে বের করছি, সেটা ছিল ইউএল। আলটিমেটলি এই ইউএল ছিল, এই ইউএলটা ছিল, ঠিক আছে। তাহলে এবার আমরা কি করছি এখানে দেখেন, এখন এইটা মানে ইউএল আর এই উপরটা মানে এলআই, ঠিক আছে। তাহলে আমরা কি করছি, এই ফ্রি ডিল, তার মানে আমরা এই ইউএলকে ধরে ইউএল এর মধ্যে রিমুভ চাইল্ড করব কোনটাকে, এই এলআইটাকে আমরা রিমুভ করে দিছি। হ্যাঁ, এবং এই ফাংশনটা আমরা কল করে দিছি এই যে এখানে, এখানে আমরা কল করে দিছি অন ক্লিকে। হ্যাঁ, তার মানে ওখানে ক্লিক করলে বাটনে ক্লিক করলে এটা ডিলিট হয়ে যাবে। আচ্ছা, গেল এই ফিচার্সটাও অ্যাড করা হয়ে গেল। এরপরে আমাদের যেটা করতে হয়েছে সেটা হচ্ছে আমাদের চেক বক্সটাকে নিয়ে কাজ করতে হয়েছে। হ্যাঁ, দেখেন চেক বক্সটাকে নিয়ে কাজ করতে হয়েছে। চেক বক্সটাকে কীভাবে কাজ করতে হয়েছে, এখানে যখন চেক করব এখানে ক্লিক করলে চেক বক্সগুলো ক্লিয়ার হয়ে যাবে, সিলেক্ট করা চেক বক্সগুলো। হ্যাঁ, এইটার জন্য কি কাজ করা হয়েছে দেখেন, একটা ফাংশন নিচ্ছি এবং ফাংশন এই নামে ক্রিয়েট করছি। এরপরে কি করা হয়েছে, আমাদের চেক বক্সগুলোকে ধরতে হবে, এই যে চেকড অ্যাট্রিবিউটকে ধরতে হবে। তাহলে আমাদের এখানে ধরেছি আমরা কিভাবে দেখেন, ডকুমেন্ট ডট কোয়ারি সিলেক্টর অল, মানে সব সিলেক্টরের মধ্যে আমরা যে কোনটাকে সিলেক্ট করতে পারবো। তাহলে ইনপুট টাইপ চেক বক্সের চেক যেগুলো থাকবে সেটাকে আমরা ধরে এই ভেরিয়েবলের মধ্যে রাখছি। এবার
আমরা তো ধরে নিলাম, ধরার পরে আমরা প্রত্যেকটা চেকবক্স কিন্তু পাইলাম, এবং প্রত্যেকটা চেকবক্সকে কিন্তু আমার একটা একটা করে পাইতে হবে, তাই না? প্রত্যেকটা চেকবক্স কিন্তু পাইলাম, আমরা একটা একটা করে পায়ে ওই একটার উপরে আমরা ফাংশন সিরিয়ালি অ্যাপ্লাই করব না, একটা পাইলাম এটার উপরে ফাংশন অ্যাপ্লাই করলাম, তারপরে একটা পাইলাম তারপরটা, এবারে সিরিয়াল ওয়াইজ পাবো একটা করে, এবং তার একটা একটা করে আমরা ফাংশন অ্যাপ্লাই করবো তাদের উপরে। সেটার জন্য আমরা এখানে ফর ইচ লুপ খাটাইছি। তার মানে এক কাজ বারবার করতে হচ্ছে এবং একটার উপরে স্পেসিফিক কাজ বারবার করতে হচ্ছে, এই জন্য ফর ইচ লুপ খাটাইছি। দেখেন ফর ইচটা কী করে, প্রথম ভ্যালু হচ্ছে আপনার সব সিরিয়ালাইজ করে দেয়, সিরিয়ালাইজের অ্যারে আকারে করে দেয়। দ্বিতীয় ভ্যালু হচ্ছে ইন্ডেক্স দেয়, তৃতীয় ভ্যালু হচ্ছে এই ইন্ডেক্স ভ্যালু ই সহ একবার দেয়। আমরা প্রথম ভ্যালুটা দিছি, প্রথম ভ্যালু কি এখানে কী নিচ্ছে দেখেন, প্রথম ভ্যালু প্যারামিটার যেটা নেবে সেটা হচ্ছে আমরা এইখানে ওই প্যারামিটারকে ধরে কি করছি, ওর প্যারেন্ট নোডকে খুঁজছি। যেহেতু সিলেক্ট করলে আমরা এখানে কাকে ডিলিট করব, এখানে সিলেক্ট করলে এই সিলেক্ট করার পরে আমরা সম্পূর্ণটাকে ডিলিট করব, তাই না? তাহলে এর প্যারেন্ট নোডকে ধরছি, প্যারেন্ট নোডকে ধরে দেখছি এলআই, এলআই এর প্যারেন্ট নোডকে ধরছি, তাকে দেখছি ইউএল। তাহলে আমরা রিমুভ করে দিছি কি এমআইপি, ইউএল এর প্যারেন্ট রিমুভ চাইল হিসেবে এই ইয়েটাকে রিমুভ করে দিছি, এলআইটাকে, সেটা যে উপরের মতনই আমরা যেভাবে রিমুভ করছি এইভাবে, শুধু এখানে আমরা কিওয়ার্ড সিলেক্টটাকে একবারে ধরছি এবং ফরেস্টটা খাটাইছি, ঠিক আছে? কারণ আমরা এখানে মাল্টিপল ইয়েটা সিলেক্ট করতে পারি, এখান থেকে এটা মাল্টিপল এগুলো সিলেক্ট করতে পারি আমরা, তাই না? তো এই জন্য আমরা ফর ইচ খাটাইছি এখানে, ঠিক আছে? এরপরে আমরা কি করছি, এটাকে কল করে দিছি, কাজ শেষ, ঠিক আছে?